আমেরিকান কিছু সরকারি অফিসগুলোতে গেলে এত দ্রুত কাজ হয়ে যায়, মাঝে মাঝে মন ভালো হয়ে যায়। আবার কিছু কিছু অফিস আছে যেখানে গিয়ে দীর্ঘ সময় বসে থাকতে হয়। আর এই যে লেখা দেখতে পাচ্ছেন, এখানে লেখা ছিল নাও সার্ভিং, মানে একটা নাম্বার দিয়ে দেয়। প্রথমে ওখানে গেলে সাইন করতে হয়, সাইন করার পরে সবার হাতে একটা নাম্বার দিয়ে দেবে, আর ওই নাম্বার অনুযায়ী এক একজনকে ডাকবে, তার কাজগুলো শেষ করবে। এই ব্যাপারটা বেশ ভালোই লাগে যে আমরা অপেক্ষা করছি, হয়তো অল্প সময়ের মধ্যেই আমার নাম্বারটা ডাকবে। মাঝে মাঝে একটু দেরি হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় খুব একটা দেরি হয় না। আর যদি খুব বেশি মানুষ হয় বা দীর্ঘ সময় লাইন থাকে, সেটা হচ্ছে গিয়ে অন্য ব্যাপার, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় মোটামুটি যতটা দ্রুত কাজগুলো শেষ হয়। এই ব্যাপারটা খুবই ভালো। আর আমরা যেদিন গিয়েছিলাম, আমরা খুব সকালবেলা গিয়েছিলাম আমাদের কিছু প্রয়োজনীয় কাজে। তো এই যে দেখতে পাচ্ছেন প্রায় ফাঁকা অফিসটা, তো আমাদের কাজটাও দ্রুত হয়ে গেছিল। আসলে সকাল সকাল যে কোনো অফিসে গেলে খুব দ্রুত কাজগুলো শেষ করা যায়। আর মোটামুটি যারা ছিল তারা সবাই হেল্পফুল ছিল, ভালোই দেখা যায় সার্ভিসটা পাওয়া যায়। আর এখানে ইংলিশ না জানলে আপনাকে স্প্যানিশ বা এদের কাছে সাহায্য চাইলে এরা অনেকেই সাহায্য করে। খুব একটা ইংরেজিতে একদম পারদর্শী হতে হবে সেরকম কোনো কথা নেই। সাহায্য চাইলে আপনাকে যে কোনো উপায়ে হোক তারা আর কি সাহায্য করে। তবে যত দ্রুতই কাজ হোক না কেন, এই ধরনের সরকারি অফিসগুলোতে গেলে একটু হাতে সময় নিয়ে যাওয়াই ভালো। কারণ দেখা যায় অনেক সময় অনেক দীর্ঘ লাইন থাকে। কারণ আমার আগে যারা গিয়েছে তাদের হয়তো বা অনেক সময় লাগছে তাদের কাজটা শেষ করতে। তো মাঝে মধ্যে লাকি হলে আসলে খুব দ্রুতই কাজটা শেষ হয়ে যায়। তো আমরা যেহেতু খুব সকালে গিয়েছিলাম, আমার মেয়েরও ক্ষুধা লেগে গিয়েছিল, ওর জন্য গিয়েছিলাম, পাশেই পাবলিক্স ছিল, সেখান থেকে ওর জন্য কিছু খাবার, চকলেট আর বিস্কিট নিয়ে নিয়েছিলাম। এখানকার কেকগুলো এত মজা, আসলে পাবলিক্সের খাবারগুলো খুবই মজা। এখানকার ফ্রুটস আর কেক আমার কাছে বেশ ভালো লাগে, আমার ঘরের সবাই বেশ পছন্দ করে। তো মোটামুটি অল্প কিছু আইটেম ছিল, খুব দ্রুত আমি এখান থেকে ওর জন্য খাবার কিনে নিচ্ছিলাম। কারণ আমরা যেহেতু লাইনে অপেক্ষা করছি, যে কোনো সময় আমাদের নাম ধরে ডাকতে পারে। তো এখান থেকে আমি সেলফ সার্ভিসে আর কি আমার টাকাটা পে করে দিয়েছিলাম। তো দিয়ে আমি এখান থেকে দ্রুত বের হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, মোটামুটি আমার ওখানকার কাজ শেষ হয়ে গিয়েছিল। আর এখানে হচ্ছে গিয়ে দাঁড়িয়ে ছবি তুলতে হয়, ছবি তোলার পরে এই যে মেশিনটা, এখানে কার্ড দিয়ে পে করতে হয়। মানে ছবি তোলার জন্য আর এই কাজটার জন্য আমার যতটুকু টাকা দরকার সেটা আমি এখানেই পে করে দিব। তো মোটামুটি কাজটা হয়ে গিয়েছে। এরপরে আমি অন্য আরেকটা অফিসে গিয়েছিলাম। আর এইটার লবিটা এত লম্বা আর একদম খালি ছিল লবিটা, লবিতে আসলে ভয়ই করছিল। আর এখানে ডিরেকশন দেওয়া ছিল কোন রুমে কে বসে বা কোথায় গেলে আপনি আপনার কাজটা সম্পূর্ণ সমাধান করতে পারবেন। তো এখান থেকে আমাদের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। আর এখানে কিন্তু খুবই নিরাপত্তার সাথে সবাইকে ভেতরে ঢুকায়, একদম ব্যাগ বেল্ট সহ সব কিছু চেক করে তারপরে এখানে যেতে হয়। কোর্ট হাউস বলে এটাকে। তো এখানে ঢোকার সময় যেমন খুবই চেক করে এখানে ভিতরে ঢুকায় সবাইকে, তেমনি বের হওয়ার সময় দেখা যায় অনেক গাড়ি থাকে পুলিশের।